নতুন প্রবাসী হবেন তাদের মেডিকেল যে আনফিট এবং ফিট এই দুইটা নিয়ে অনেক ধরনের সমস্যায় ভুগতেছেন। আজকের এই ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। অনেকেই নক দিয়েছেন যে ভাই আমি মেডিকেল করছি, মেডিকেল আনফিট হয়েছে, এখন নাকি আমাকে দ্বিতীয় পাসপোর্ট করেও যদি আমি মেডিকেল করি তারপরও আমাকে আনফিট দেওয়া হবে এবং আমাকে কি কি করতে হবে, কি কি করলে আমি ফিট হতে পারবো। আপনারা জানেন বাংলাদেশের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশের যে মধ্যপ্রদেশের যে গামকা সার্ভিসটি চালু আছে, গামকার মাধ্যমে যে মেডিকেলটি দেওয়া হয়, যেমন মনে করেন কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, ইউএই, সৌদি, এই কয়টি কান্ট্রি মিলে কিন্তু গামকার যে একটি সাবজেকশন আছে তাদের আন্ডার থেকে নির্দিষ্ট কিছু হসপিটাল দেখানো হয়, যে হসপিটাল থেকে মেডিকেল করতে হয় আমাদের বাংলাদেশি ভাইদেরকে বা বোনদেরকে। এই মেডিকেল যখন আপনি করতে যাবেন তখন আপনাকে, যদি আপনি সুস্থ থাকেন, তারপরও কোনো না কোনো একটি উসিলা দিয়ে আপনাকে আনফিট দিয়ে দেওয়া হবে। কেন দেওয়া হবে? আপনাকে আনফিট দেওয়া হলে আপনি ফিট করার জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, দালালের সাথে কন্ট্যাক্ট করবেন, টাকা খরচ করবেন, তাহলে কিন্তু আপনাকে অটোমেটিকলি ফিট করে দেওয়া হবে। এই যে আমাদের বাংলাদেশে এই সিস্টেমটা চলে আসতেছে, এই সিস্টেমের ফলে প্রবাসীরা তাদের কাছে কিন্তু নিজস্ব কোনো ক্যাশ টাকা থাকে না যে বাইরে আসবে। হয়তো বা কেউ তার মা বা বোনের বা তার স্ত্রী অর্থাৎ তার ওয়াইফের যেই স্বর্ণ অলংকার আছে সেগুলো বা কোনো কিছু বিক্রি করে জায়গা জমিন, যে যেভাবে পারে সে বাইরে আসার যে স্বপ্নটা, প্রবাসে পাড়ি জমানোর যে স্বপ্নটা, সেই স্বপ্নটা পূরণ করার জন্য যেভাবে হোক টাকা ম্যানেজ করে। আজকের এই ভিডিওটি একটু লং হবে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পেজে নতুন আছেন পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। সর্বপ্রথম বলি, যে সকল প্রবাসীরা আছেন যারা প্রথমবার আপনি পাসপোর্ট করার পর যে পাসপোর্ট দিয়ে আপনি মেডিকেল করছেন, করার পর আপনাকে আনফিট দিয়েছে, আনফিট দেওয়ার পর সর্বোচ্চ 3 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে একবারে ন্যাচারাল অর্থাৎ নর্মাল যেই অপশনটি। 3 মাস অপেক্ষা করার পর আপনাকে নতুন করে আবার মেডিকেল করতে হবে এবং সেই সময় আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সেমভাবে আপনারা করবেন না। কেননা বাংলাদেশ আপনার কাছে টাকা ছাড়া কোনো কিছুই নেই। আপনি কোনো না কোনো মাধ্যমে কন্ট্যাক্ট করে তারপরে মেডিকেলটা করবেন, তাও আপনি ফিট হয়ে যাবেন। তবে প্রথমবার আপনাকে মেডিকেলের যে জিনিসটার উপর আনফিট দিবে, আপনি সেটা বাইরে একটি প্রাইভেট মেডিকেলে আপনি সেটা চেক আপ করবেন। যদি দেখেন সেম পজিশন, সেম তারা দেখতে পাচ্ছে, তাহলে অবশ্যই ওষুধ খাবেন, এই 3 খাওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় যে ওয়েটা আছে সেটা হচ্ছে কি, আপনার ভিসা আপনার কাছে চলে আসছে, সময় নাই, আপনাকে আসতেই হবে যেহেতু দ্রুত সম্ভব। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার যে পাসপোর্ট আপনি মেডিকেলটি করছেন সেই পাসপোর্টটি আপনি হারিয়ে গেছে এরকম বলে আপনাকে পাসপোর্ট রিনিউ করতে হবে, অর্থাৎ 2 নম্বর পাসপোর্টটি আপনাকে বানাতে হবে। অর্থাৎ আপনার পাসপোর্ট হারিয়ে গেছে, আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন। সেই পাসপোর্টটি করার পর আপনাকে সেই পাসপোর্ট দিয়ে আপনি মেডিকেল করলে তারপরও আপনাকে আনফিট দেওয়া হবে। কেননা আপনার এই যে সেকেন্ড যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টের যে নাম্বারটি আছে এবং আপনার আগের অর্থাৎ প্রথম যে পাসপোর্টের নাম্বারটি আছে সেই নাম্বারটি দ্বিতীয় পাসপোর্টে কিন্তু উল্লেখ থাকে। যেমন সাপোজ আমি আপনাকে বলি, সাপোজ আপনাকে বোঝানোর জন্য, যেমন দেখেন এইখানে এই পাসপোর্টের যে নাম্বারটি আছে এখানে নিচে দেখেন একটি নাম্বার আছে, সেম আপনার পাসপোর্টে এরকম একটি নাম্বার থাকে। সাপোজ এই নাম্বারটা হচ্ছে আপনার প্রথম পাসপোর্ট। এখন আপনি যখন দ্বিতীয় পাসপোর্টটি রিনিউ করবেন তখন এই নাম্বারটা কিন্তু সেখানেও তুলে দেয়, সাথে যে ফার্স্ট অর্থাৎ প্রথম পাসপোর্ট নাম্বার, এরপরে আপনার নতুন পাসপোর্ট অর্থাৎ দ্বিতীয় পাসপোর্টের নাম্বারটি লেখা থাকে। আপনাকে যেটা করতে হবে, আপনি 2 নম্বর পাসপোর্টটি বানানোর পর আপনি সেটা ক্যান্সেল করে আপনি 3 নম্বর একটি পাসপোর্ট বানাবেন। সেই 3 নম্বর পাসপোর্টে যেটা হবে কি, আপনার প্রথম পাসপোর্টের যে নাম্বারটি আছে সেটা দ্বিতীয় পাসপোর্টে আছে, কিন্তু দ্বিতীয় পাসপোর্টের যে নাম্বারটি আছে সেটা আপনার তৃতীয় পাসপোর্টে চলে যাবে, কিন্তু প্রথম যে পাসপোর্টের নাম্বারটি সেটা একেবারে বাদ হয়ে যাবে, সার্ভার থেকে আপনার সেটা বাদ হয়ে যাবে। তখন আপনি যদি তৃতীয় নাম্বার যে পাসপোর্টটি আছে সেই নাম্বার দিয়ে মেডিকেল করেন এবং মেডিকেলে আপনি ফিট হয়ে আপনি সাথে সাথে চলে আসতে পারবেন। অনেকে আছে প্রথম পাসপোর্ট
আনফিট হওয়ার পর দ্বিতীয় পাসপোর্ট করছেন, সেই পাসপোর্টও আপনাকে আনফিট দেখাচ্ছে। কেননা তারা সেখানে সিস্টেমে যাচাই করে যে আপনার আগে কোনো মেডিকেল হয়েছে কিনা। যদি দেখে আগে মেডিকেল হয়েছে, ওই যে আপনার পাসপোর্ট আগের যে পাসপোর্ট নাম্বারটি সেটা দিয়ে তারা চেক করে। তাই আপনাকে অবশ্যই যদি আপনি পাসপোর্ট দিয়ে করতে চান সেগুলি 3টা। এটা হচ্ছে আমি লিগেল ওয়েভাবে 2টা আপনাকে অপশন বলেছি। সর্বশেষ 3 নম্বর যে অপশন বলবো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেটা হরহর হয়ে আসছে, আপনার যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটি একেবারে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে আপনাকে নতুন একটি পাসপোর্ট তৈরি করতে হবে। আর নতুন পাসপোর্ট তৈরি করার জন্য আপনার নাম দেখা যাচ্ছে, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার বয়স, এগুলো চেঞ্জ করে দালালের মাধ্যমে আপনি পাসপোর্ট বানাতে হবে। যেটা হচ্ছে একেবারে সর্বশেষ উপায় আমি আপনাদেরকে বলছি। সেখানে আপনার নাম, ঠিকানা, বাবার নাম, মার নাম সব কিছু চেঞ্জ হয়ে যাবে। সেই পাসপোর্ট দিয়ে আপনি যদি নতুন পাসপোর্ট বানানোর পর সেটা দিয়ে যদি আপনি মেডিকেল করেন, সেক্ষেত্রে আপনি যদি ফিট হন সাথে সাথে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে আগে মেডিকেল হয়েছেন সেটার দ্বারা হবে না, কেননা আগের পাসপোর্ট সেটা গণ্য হবে না, সেটা বাদ। আপনি নতুন পাসপোর্টটা হবে আপনার প্রথম পাসপোর্ট। যেহেতু আপনি সব কিছু চেঞ্জ করে নতুন করে আবার পাসপোর্টটি তৈরি করতে যাচ্ছেন দালালের মাধ্যমে, যেটা বাংলাদেশে হয়ে থাকে। আর লিগেল উপায়ে যেটা আপনাদেরকে বলছি, আপনার প্রথম পাসপোর্টে মেডিকেল করা থাকলে ওই পাসপোর্টটি বাদ দিয়ে দিতে হবে। ওই পাসপোর্ট হারিয়ে গেছে এরকম বলে আপনাকে 2 নম্বর পাসপোর্টটি বানাতে হবে। 2 নম্বর পাসপোর্টটি বানানো হওয়ার পর সেটারও 3 নম্বর পাসপোর্ট বানাতে হবে। তাহলে আপনার ওই প্রথম পাসপোর্টের নাম্বারটি দ্বিতীয় পাসপোর্টে থাকবে এবং দ্বিতীয় পাসপোর্টের নাম্বারটি তৃতীয় পাসপোর্টে থাকবে। বাট আপনার প্রথম পাসপোর্টের নাম্বার, যে নাম্বারের উপর আপনার মেডিকেলটি হয়েছে সেটা বাদ হয়ে যাবে। তখন আপনার তৃতীয় পাসপোর্ট যখন আপনি মেডিকেল করবেন, তৃতীয় পাসপোর্টে আপনার যে দ্বিতীয় পাসপোর্টের নাম্বারটি থাকবে সেটা চেক করলে দেখবে যে আপনি আগে কখনো মেডিকেল করেন। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে একবারে সংক্ষেপে যে রূপটা আপনাদেরকে দিয়েছি। সর্বশেষ আমি এটাই বলবো, যারা মেডিকেল করেন বা মেডিকেল করতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনারা কেউ কোনোভাবে কন্ট্যাক্ট ছাড়া মেডিকেল করবেন না। ভাই দেখেন, আমরা জানি প্রবাসীরা অনেক টাকা খরচ করেন, অনেক ঋণ করেন, করার পর তারা এই প্রবাসে পাড়ি যান। কারোর নসিবে কাজ মিলে, কারোর নসিবে কাজ মিলে না। কারো মালিক ভালো হয়, কারো মালিক ভালো হয় না। কেউ আইসা আকামা পায়, আবার কেউ আইসা আকামা পায় না। এই যে প্রবাসীদের এই দুঃখ, এটা সারা জীবন আছে, থাকবে। তা আপনি যখন মেডিকেল করেন, যদি আপনার 10,000 টাকা বেশি লাগে, তারপরও আপনি কন্ট্যাক্টের মাধ্যমে মেডিকেল করে চলে আসুন। কেননা আপনি যদি কোনো দালালের মাধ্যমে কন্ট্যাক্ট করেন, সেই ক্ষেত্রে আপনাকে এই আনফিটের ঝামেলা থেকে মুক্তি পাবেন। এই আনফিট থেকে আপনাকে আর চিন্তা করা লাগবে না যে আমি তো আনফিট। আপনি ফিট হবেন, এটা 100%। কেননা দালাল আপনাকে ফিট করে দিবে। আপনি যদি অসুস্থও থাকেন তাহলেও আপনাকে দালাল ফিট করে দিবে। এটাই নিয়ম, এটাই চলতেছে বর্তমানে বাংলাদেশে। আশা করি বুঝতে পারছেন। যে সকল প্রবাসীরা নক দিয়েছিলেন, এবং সর্বশেষ গতকালকে একজন প্রবাসী ভাই আমাকে নক দিয়েছে যে ভাই আমি কুয়েতে যাব, কুয়েতের জন্য মেডিকেল করছি, আমাকে আনফিট দিয়েছে, এখন আমি যদি নতুন একটি পাসপোর্ট বানাই সেক্ষেত্রে আমি কি সৌদিতে যেতে পারবো কিনা। তাদের জন্য বলবো, দেখেন আপনি সৌদিতে এবং কি কাতারে, ওমানে, বাহরাইনে, কুয়েতে এবং সর্বশেষ ইউএই, এই কান্ট্রিগুলোতে যেই মেডিকেলটা করবেন সবাই একই সার্ভারে সবাই আছে। আপনার একটি দেশের মেডিকেল করছেন, সেটা আনফিট হয়ে গেছে, সেটা সেখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস পর আবার নতুন মেডিকেল করে ফিট হয়ে তারপর আসতে হবে। আর 3 মাস পর আপনি মেডিকেল করলে সেটা অবশ্যই দালাল ধরে করবেন, তাহলে আপনার দ্বিতীয়বার আনফিট আনানোর কোনো চান্স থাকবে না, আপনি সম্পূর্ণ ফিট আসবেন। এই ছিল আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সকল প্রবাসীদের মাঝে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।